বহু বছর আগে জার্মানিতে ঘটনাটা ঘটেছিল। আল্লাহর বান্দি স্বামী মারা গেছে 2 বছর আগে, 2 বছর পরে আল্লাহর বান্দির গর্ভে সন্তান। আল্লাহর বান্দি বিপাকে পড়ে গেছে। আচ্ছা বলুন তো, আমাদের অত্র অঞ্চলে এ ভাই ওঠেন কেন, আমাদের সমাজে যদি কোনো মেয়ে মানুষ স্বামী মারা গেছে 2 বছর পরে যদি গর্ভে সন্তান আসে, সমাজের লোক তাকে কি বলবে? খারাপ বলবে নিশ্চয়। হয় অবৈধ সম্পর্কে নিয়োজিত হয়েছে, অন্যথায় সম্পর্ক যদি না হয় জানার কাজে সে লিপ্ত হয়েছে, না হলে গর্ভে সন্তান আসলো কোথা থেকে, এটা সবাই বলবে। বলবে কি বলবে না? আল্লাহর বান্দি স্বামী মারা গেছে 2 বছর আগে, গর্ভের সন্তান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে 2 বছর পর। সমাজের মানুষ আল্লাহর বান্দিকে বলে, তুমি হয়তো অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হয়েছো, আর না হয় জেনার কাজে তুমি গিয়েছো। যদি তুমি অবৈধ সম্পর্কে লিপ্ত না হও, তাহলে তোমার গর্ভে সন্তান আসলো কোথা থেকে? আল্লাহর বান্দি বলে, না, আমি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হইনি, আমি জেনার কাজেও জড়াইনি, আমার গর্ভের সন্তান হলো বৈধ। আল্লাহর বান্দি মহা টেনশনে পড়ে গেছে। 2 বছর পর স্বামী মারা যাওয়ার পরের গর্ভের সন্তান কেমনে বৈধ বলে প্রমাণ করবে, এই চিন্তায় পড়ে গেল। সমাজের লোক আল্লাহর বান্দিরে ডাক দিয়ে বলে, না না, বিশ্বাস করি না, তোমার গর্ভের সন্তান বৈধ হতে পারে না। ও লক্ষণপুরের মুসলমান, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, বাবা, আমার গর্ভের সন্তান হলো বৈধ, আমি কোনো অবৈধ সন্তান গর্ভে ধারণ করি নাই। দক্ষিণপুরের মুসলমান, লক্ষণপুরের মুসলমান, আল্লাহর বান্দি বড় বিপাকে পড়ে গেল। কি রকম ভাবে গর্ভের সন্তানকে বৈধ হিসাবে আমি সাপোর্ট করব? মানুষের কাছে কি রকম ভাবে প্রমাণ করব আমার গর্ভের সন্তান আল্লাহ যেটা দান করেছে অবৈধ নয়, আমার সন্তান হলো বৈধ? মানুষের কাছে দৌড়াদৌড়ি করতে শুরু করলো, কোথায় পাওয়া যাবে এর সমাধান? ও লক্ষণপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আমিন বাবারে এই বান্দির মাথায় একটা চিন্তা দিয়ে দিল, যাও তুমি ধর্ম পণ্ডিত যারা আছে তাদের কাছে যাও। ও মুসলমান, জানাইয়া নাও, আল্লাহর বান্দি এবার টেনশনে পড়ে গেল। সকল ধর্ম পণ্ডিত যারা আছে তাদের কাছে দৌড়ালো। রামায়ণ, গীতা, মহাভারত, বাইবেল, ত্রিপিটক, এরপরে যত কিতাব আছে সব কিতাবগুলিকে খোঁজা হলো, কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না গর্ভের সন্তান স্বামী মারা যাওয়ার 2 বছর পরেও বৈধ হয়। কোথাও পাওয়া যায় না যে স্বামী ইন্তেকাল হওয়ার পরে 2 বছর পরে যে গর্ভে সন্তান আসছে, এই সন্তান যে বৈধ, এই কথা কোথাও পাওয়া যায় না। আল্লাহর বান্দি বাবা বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছে। ও মুসলমান, জানাইয়া নাও, আল্লাহর বান্দি কি করবে? এবার চিন্তা ফিকির করতে শুরু করলো। আল্লাহর বান্দি সব ধর্মের পণ্ডিতদের কাছে দৌড়াইতে শুরু করলো, কোথাও এর সমাধান পায় না। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করে, হায় রে, এই ধর্মের কিতাব সবগুলোই শেষ করে দিলাম, কোনো কিতাব তো আর বাকি রাখলাম না। মানুষে তো আমাকে অবৈধ বলে, মানুষ আমাকে খারাপ বলে। স্বামী মারা গেছে 2 বছর আগে, 2 বছর পরের সন্তান আমি কেমন করে বৈধ প্রমাণ করব? আল্লাহর বান্দি বাজান মহা চিন্তার মধ্যে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। সব শেষে ও দক্ষিণ লক্ষণপুরের মুসলমান, আল্লাহর বান্দিরে কে যেন বলছে, সব ধর্মের কিতাব তো তুমি শেষ করে দিয়েছো, কোথাও এর সমাধান পাও নাই, কিন্তু একটা ধর্মের কিতাব বাকি আছে, এই ধর্মের কিতাব তো তুমি এখনো যাচাই করনি, যাওনি। ইসলাম ধর্মের মহা পণ্ডিত যারা, তাদের কাছে তুমি যাও, গবেষণা করে দেখলেও দেখতে পারো, কারণ কোরআনের ভিতরে হতে পারে এর সমাধান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, জানাইয়া নাও, আল্লাহর বান্দি সুপরামর্শ নেওয়ার পরে সেই জামানার মধ্যে সবচাইতে বড় একজন আল্লাহওয়ালার দরবারে গেছে। ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামী মারা গেছে 2 বছর আগে, আমার গর্ভে এখন সন্তান। হুজুর বলেন, 2 বছর পরে আমার গর্ভের যেই সন্তান, সকল ধর্মের কিতাব আমি শেষ করলাম, আমার গর্ভের সন্তান যে বৈধ হবে কোনো কিতাব প্রমাণ করতে পারি নাই। হুজুর, সর্বশেষ ইসলাম ধর্মের কিতাব কোরআনুল কারীমের শরণাপন্ন হয়েছি। হুজুর, আপনি যদি প্রমাণ করতে পারেন আমার গর্ভের সন্তান হলো বৈধ, তাহলে সমাজের কাছে আমি পবিত্র হিসাবে নিজেকে আমি
দেখাতে পারবো, সমাজের কাছে আমার সন্তান বৈধ আমি প্রমাণ করতে পারবো। হুজুর বলে তোমার ঘটনা কত দূর গড়িয়েছে? ও লক্ষণপুরের মুসলমান, আল্লাহর বান্দি বলে সমাজের লোকেরা আমার জন্য আদালত পর্যন্ত কেস করেছে, আপিল করেছে। হুজুর আদালতের মধ্যে প্রমাণ করতে চাই স্বামী মারা যাওয়ার 2 বছর পরেও আমার গর্ভের সন্তান বৈধ। আস্তে বলেন সুবহানাল্লাহ। অত জোরে না, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। জোরে বললে মানুষে শুনবে, খারাপ ভাববে। আল্লাহর বান্দিরে হুজুর ডাক দিয়ে বলে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আদালতের দিন তারিখ ঠিক হওয়ার সময় আমি আল্লাহর কোরআন নিয়ে আদালতে উপস্থিত হয়ে যাব। মুসলমান আল্লাহর বান্দি এবার নির্ভয়ে বাড়িতে গেল। আল্লাহর বান্দি বলে ঠিক আছে। জজ ব্যারিস্টার যখন বসবে, উকিল যখন সামনে দাঁড়াবে, সেই সময় আল্লাহর বান্দির জন্য দাঁড়িয়ে যাবে হুজুর ইসলাম ধর্মের কিতাব কোরআনুল কারীম রে নিয়া। আসতে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, আল্লাহর বান্দি কোর্টের মধ্যে হাজির হয়ে গেল। এই যখন কোর্টের মধ্যে এই কেসটারে আল্লাহর বান্দির বিপক্ষে যখন উকিল যারা টানতে শুরু করলো, সকল ধর্মের কিতাব সব রেফারেন্স সামনে উপস্থিত করলো। সব ধর্ম অনুযায়ী মুসলমান দেখা যায় আল্লাহর বান্দির গর্ভের সন্তান হলো অবৈধ। বান্দি অবৈধ পন্থায় জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। সর্বশেষ ইসলাম ধর্মের মহাপণ্ডিত হুজুর কোরআনুল কারীম নিয়ে উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়ে বলে দাঁড়াও, আল্লাহর বান্দির গর্ভের যে সন্তান অবৈধ হতে পারে না, কারণ ইসলাম ধর্মের একটা কিতাব কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম প্রমাণ করে আল্লাহর বান্দির গর্ভে যে সন্তান আছে সন্তান হলো বৈধ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হুজুরকে এবার উকিলেরা ডাক দিয়ে বলে হুজুর প্রমাণ করেন কেমন করে স্বামী ইন্তেকাল হওয়ার পরেও 2 বছর পরে গর্ভের সন্তান বৈধ হতে পারে। ও দক্ষিণ লক্ষণপুরের মুসলমান, হুজুর এবার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, অনুকিরু ফিল আরহামি মা নাশা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই কোরআনুল কারীমে আমার আল্লাহ ঘোষণা করেছেন 2 বছর কেন 2 বছরের বেশি সময় পর্যন্ত একটা রেহেমের ভিতরে আমার আল্লাহ স্বামীর বীর্যটারে সংরক্ষণ করে রাখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম পারে সকল সমস্যার সমাধান দিতে। জার্মানির কোর্ট থেকে আল্লাহর বান্দিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সমাধান দিয়ে নির্দোষী খালাস করে বাড়িতে পৌঁছায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম হচ্ছে আমাদের সকল সমস্যার সমাধান। এই জন্য কোরআনকে সাথে নিয়ে মরতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমকে সাথে নিয়ে আমরা মরবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, এই কোরআনুল কারীম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশারে তাদেরকে সবার প্রথম কাতারে আল্লাহ দাঁড় করায়া দিবেন। ও দক্ষিণ লক্ষণপুরের মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই কোরআনের উপরে যদি তুমি সুন্দরভাবে গবেষণা করো, কোরআন অনুযায়ী যদি তুমি আমল করো, হালালটারে যদি হালাল হিসাবে জানো, হারামটারে যদি হারাম হিসাবে তুমি মানো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসলমান আমি আল্লাহ বিজয়ের মালা তোমাদের পরায়া দিব। এই কালামে জিন্দা কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। দক্ষিণ লক্ষণপুরের বাবাজিরে আমার ও পর্দার অন্তরের মায়েরা আমার কান লাগায়া শ্রবণ করো। এই কোরআনুল কারীম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে এই কোরআনুল কারীম এমন একটা ধর্মের কিতাব, এই কোরআনুল কারীম এমন একটা ধর্মের গ্রন্থ। পৃথিবীতে 6000-এর উপরে ধর্মগ্রন্থ আছে বাজান। সব ধর্মগ্রন্থের পণ্ডিতেরা স্বীকার করে অন্যান্য ধর্মগ্রন্থের ভিতরে যদি মানুষ ভুল বের করতে চায় সম্ভব হবে, কিন্তু কোরআনের ভিতরে ভুল বের করা সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।